সারণিকা আর্ট ভাইবের উদ্যোগে বৃহত্তম আন্তর্জাতিক চিত্র প্রদর্শনীর ওয়ার্কশপ অনুষ্ঠিত হল বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরে। এদিন প্রায় 200 জনের মতো চিত্রশিল্পী তাদের চিত্র প্রদর্শন করলেন। উদ্যোক্তারা জানালেন, খুব সুন্দর মনোরম পরিবেশ মা সর্বমঙ্গলা মন্দিরে এই ধরনের একটি চিত্র প্রদর্শনী করতে পেরে নিজেদের ধন্য মনে হচ্ছে। পূর্ব বর্ধমান থেকে শেখ নঈম হাসানের রিপোর্ট, ক্রাইম প্রেস অফ বেঙ্গল নিউজ। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি আগরপাড়া থেকে, উত্তর চব্বিশ পরগনার আগরপাড়া থেকে এসেছি। আচ্ছা, কেমন লাগলো এখানে এসে? এখানে এসে খুব ভালো লাগলো, একটা নতুন অভিজ্ঞতা হলো। অনেক জায়গায় ওয়ার্কশপে গেছি, কিন্তু এখানকার আবহাওয়াটা জায়গাটা আমার খুব ভালো লেগেছে। মা সর্বমঙ্গলের মন্দির নিয়ে বা আদার্স যে অন্যান্য যে বিষয়গুলো খুব ভালো লেগেছে। আপনি এটা কি এঁকেছেন? এটা এঁকেছি যে একটা মানুষের একটা প্রতিচ্ছবি রয়েছে, এটা অ্যাবস্ট্রাক্ট ফর্মে করেছি, যে যার মুখটা বন্ধ। এগুলো সব বিল্ডিংয়ের ফরম্যাটে রয়েছে, যে আমাদের যে জনজাতি, যে মানুষ ঠিকমতো সম্মান পাচ্ছে না, এই নিয়ে আমি আমার চিন্তাভাবনা এই নিয়ে। वैसे तो शिल्पकार हूँ, लेकिन कलाकार की ज़िंदगी में तो ऐसा होता है कि कुछ समय के बाद वो सिर्फ कलाकार ही रह जाता है। उसके अंदर वो चित्रकार है, शिल्पकार है, वैसा कुछ नहीं रहता, क्योंकि वो सब कुछ करता है। वो नाते जूही ने मुझे यहाँ इनवाइट किया है एज अ गेस्ट। उसका प्यार यहाँ तक खींच लाया और यहाँ आके देखा कि ये इतना सर्वमंगल परिसर के अंदर इतना अच्छा उसने आयोजन किया है और इतनी बड़ी संख्या में कलाकार यहाँ पार्टिसिपेट हुए। वो लोग मतलब काफ़ी बाहर से भी पार्टिसिपेट आए हैं, और वर्धमान का ये माहौल लगातार ऐसा चलता रहे और कला की साधना होती रहे, ऐसी शुभेच्छा है। আমি কেষ্টপুর থেকে এসেছি। এখানে জুয়ের ডাকে আমি এসেছি, কারণ এই পরিবেশের মধ্যে এত সুন্দর এত শিল্পীদের নিয়ে ও একটা বড় অর্গানাইজিং করতে পেরেছে, সমস্ত শিল্পীকে এক জায়গায় করতে পেরেছে, এটা আমার খুব ভালো লেগেছে। এবং বিভিন্ন ধরনের গুজরাট থেকে শিল্পীরা এসছেন, কলকাতা বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, তারপরে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া টাকুড়া থেকে অনেক শিল্পীরা এসছেন। তাদের সঙ্গে আমাদের আলাপ পরিচয় হয়েছে, তাদের ছবি সম্বন্ধে দেখা হয়েছে, ছবি বোঝা হয়েছে, তাদের সঙ্গে পরিচিত হতে পেরে আমার খুব খুশি। এবং তাদের এত আন্তরিকতার মধ্যে তারা কাজ করেছে, এটা দেখে আমার খুব ভালো লেগেছে। এবং ভবিষ্যতে জুই আরও বড় করে এই প্রোগ্রামটা করবে আশা রাখি, এবং যাতে আরও সুন্দরভাবে প্রোগ্রামটা করতে পারে তার জন্য আমাদের সহযোগিতা থাকবে, ভালোবাসা থাকবে। নমস্কার। আমি এসেছি কলকাতা থেকে। কেমন লাগছে এখানে? খুব ভালো একটা অভিনব প্রয়াস, ভালো লাগলো। কেন কি ওয়ার্কশপটাতে এখন অনেকটা কমে গেছে। এই ওয়ার্কশপের অনেক কার্যকারিতা, অনেক প্লাস পয়েন্ট আছে। প্রচুর আর্টিস্টদের সঙ্গে আর্টিস্টদের একটা যোগাযোগ হয়, মিলন বন্ধন এবং ওপেন সবাই কাজ করছে, সেটা দেখা যায়। এটা খুব প্রযোজ্য, একজন আপকামিং আর্টিস্টদের ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য। এবং জুই খুব ভালো অর্গানাইজ করেছে। আমরা সকাল থেকে এখানে আছি, আশা করি কামিং ইয়ারে আরও বড় করে ও করবে, সেই শুভেচ্ছা এবং আশীর্বাদ আমরা ওকে করছি। আমার নাম সমীর চন্দ্র, আমি কলকাতা থেকে এসেছি। আমি কলকাতা থেকে সুবীর দাস। জুয়ের যে এই প্রচেষ্টা এত বড় একটা কর্মযোগ্য, এটাকে আমি সাধুবাদ জানাই। আগামী দিনে আরও ভালো করে হোক, এবং আমরা সকলে আছি সঙ্গে, এবং আগামী দিন থাকবো। 200 জন শিল্পী এখানে পার্টিসিপেট করেছেন। বিভিন্ন দেশ থেকে এসছেন, শ্রীলঙ্কা থেকে এসছেন, গুজরাট থেকে এসছেন, কুচবিহার থেকে এসছেন, বিভিন্ন আরও অনেক, এমনকি পাকুড় থেকে এসছেন, ঝাড়খণ্ড থেকে এসছেন। এমন জায়গা নেই যে সেখান থেকে আসেনি, অনেক শিল্পীরা এসছেন। এটা হচ্ছে 200 জন শিল্পীর মেল বন্ধন। আর আমরা সবাইকেই সার্টিফিকেট মোমেন্টও দেব পার্টিসিপেশনের জন্য। এটা কোনো প্রাইজ বা পুরস্কার নয়, ওনারা যে আমাদের সঙ্গে এখানে পার্টিসিপেট করছেন, এটাই আমাদের কাছে পরম পাওয়া। মেমেন্টো আর অনেক ধরনের অ্যাবস্ট্রাক্ট, মডার্ন আর্ট, বিভিন্ন ধরনের আরও আছে, টেম্পেরা আছে, অনেক ধরনের। যে প্রত্যেকটা শিল্পী প্রত্যেকটা ক্যানভাসে আপনি নতুনত্ব পাবেন না। কোনো স্বাধীন শিল্পীরা স্বাধীন, সবসময় স্বাধীন থাকতেই পছন্দ করেন। ওনাকে যদি বেঁধে দেন তাহলে উনি হয়তো ঠিকমতো কাজটা করতে পারবেন না। ওই জন্য ওনার স্বাধীনতা পূর্ণ ছিল যে উনি নিজের মতো করে কাজ করবেন।
আমাদের শুধুমাত্র গেস্ট ডেট থাকবে, বাদবাকি শিল্পীরা যে মানে আমরা আউটডোর স্টাডি করি, তো এটা ওনাদের একটা আউটডোর স্টাডি দিয়ে ওনারা করলেন, এটা ওনারা সেল করতে পারবেন, ওনারা নিয়ে চলে যাবেন ক্যানভাসটা। শুধুমাত্র গেস্টদের মানে কাজগুলো থাকবে আমাদের কাছে, এইটুকু। আপনার নাম পরিচয়? হ্যাঁ, নাম পরিচয়? নাম হচ্ছে, আমি আর্টিস্ট, আমিও আঁকি, চিত্রশিল্পী। আমি শিল্পী জুঁই গুণ। আমি মডার্ন আর্টের ওপর কাজ করি মেনলি। আর আমাদের সঙ্গে অনেক ভিআইপি শিল্পীরা আছে। ভিআইপি শিল্পীদের নাম যদি দু একজনের নাম একজন কারা কারা আছে? এই যে আমাদের প্রবালদা, আমাদের দাদাগিরিতে জিতেছেন। প্রবালদা একটু বাইট দাও, বলো। কর্মশালা বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরে আপনি দেখুন, এসেছেন। স্মরণিকা আর্ট ভাইব যেটা করেছে বর্ধমানে, এটাকে মানে যে কোনো প্রশংসাই কম হয়ে যাবে। তার কারণ একই জায়গায় এবং এত সুন্দর একটা মন্দির, সেখানে প্রায় 200 জন শিল্পী কাজ করেছেন, এটা অভাবনীয় একটা ব্যাপার এবং সত্যি সত্যি আনন্দের ব্যাপার। সেটা আমাদের শিল্পীদের কাছে আনন্দের ব্যাপার এবং বর্ধমানের যারা, তাদের কাছে তো আরও আনন্দের ব্যাপার। আরও আমি খুশি হলাম যে সর্বমঙ্গলা মন্দিরটি এত সুন্দরভাবে সংরক্ষিত করা, যেটা আমরা অনেক জায়গায় গোটা বাংলার অনেক মন্দিরকে আমরা নিজেদের চোখের সামনে দেখছি ধ্বংস হয়ে যেতে, সেটাকে এখানকার যারা পরিচালন সমিতি তারা এত সুন্দরভাবে রেখেছেন, তাদেরকে আমার সত্যি সত্যি অভিনন্দন। এবং জুঁইকে বিশেষ করে এই স্মরণিকা আর্ট ভাইবের তরফে জুঁইকে আমার আন্তরিক অভিনন্দন। কেন ও সব এই দেখলাম আমার পাশেই দাঁড়িয়েছেন, গুজরাট থেকে এসেছেন। এরকম সারা ভারতবর্ষের প্রান্ত থেকে, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অনেকেই এসেছেন। এটা আমাদের একটা